মানে আওয়াজ এখানে এমনিতেই মানে ভুতুড়ে এরিয়া, আর মানে এখানে যে কোনো আওয়াজ শুনলে ভয়ে প্রায় মানুষ এখানে মানে ডরায় আর কি। তো অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বেশিরভাগ মানে মানুষকে উড়ানো হয় বা দাহ করা হয় এবং কবরও দেওয়া হয়। এই উপরে যে জায়গাটা, এটা একটা শ্মশান এরিয়া। এইখানে আগে একটা ইয়ে ছিল যে বাচ্চার আওয়াজ, বিভিন্ন প্রকার ভূতের আওয়াজ, এই ধরনের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায়, এই ধরনের একটা অন্ধবিশ্বাস ছিল, যেটাকে একটা প্র্যাঙ্ক করলাম আর টেস্ট করলাম যে কি রকম ভয় করছে, কিন্তু প্রচুর ভয় করেছিল এরা। এখানে ছেড়ে পালাবার মানে ইয়া হয়ে গেছিল, মানে তো এই ধরনের হয় আর কি। মানে অ্যাকচুয়ালি না জানে এই ধরনের আমি করতাম, আমি চলে যেতাম। এখানে কি হতো, একটা প্রচার হয়ে যেত যে ওখানে ভূত গঙ্গা ছিল, এই হয়েছিল। কিন্তু এই ধরনের আগেও এই ধরনের হতো। মানে আওয়াজ এখানে এমনিতেই মানে ভুতুড়ে এরিয়া, আর মানে এখানে যে কোনো আওয়াজ শুনলে মানে ভয়ে প্রায় মানুষ এখানে তো মানে ডরায়। আসলে এই ধরনের একটা ইহা হয়, ভৌতিক ব্যাপার, যেটা অনেকেই ভয় করে, ভূত প্রেত এই সমস্ত কিছু। তো যেটার জন্য একটা জিনিস প্র্যাঙ্ক করলাম, যে এখানে চুপি সারে এসে যদি কোনো কিছুর আওয়াজ দেওয়া যায়, তো আওয়াজটাতে কি রিয়েকশন আসছে, রিয়েকশনটা দেখতে পেলাম। যে এখানে আমার আওয়াজটা মানে একটা আলাদা ধরনের আওয়াজ দিয়ে দেখলাম যে এরা কিন্তু, আমার বাবা পর্যন্ত ভয় করে গেছিল যে এখানে কিসের আওয়াজ এটা, আর যারা কাটছে ধান তারাও ভয় করে গেছিল। তো অ্যাকচুয়ালি এটার একটাই উদ্দেশ্য, আর একটাই এর মানে প্রয়াস, যেটা মানুষের মধ্যে অন্ধবিশ্বাসটাকে দূর করা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, মানে এই ধরনের আওয়াজে অনেকেই ভয় করে, আর অনেকেই ভয় করে মানে এই জায়গাটা আর আসতে চাই নাই। তো এসব কিছুই নেই, এগুলা সম্পূর্ণ মানে ভুল একটা মিথক প্রচার বলতে পারেন। আর অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে এসেছি আজকে, এই সাপ, মানে যেটা রেস্কিউ টং, আর যেটা আমার ব্যাগ, তো সে ব্যাগে কিন্তু আমার অন্য কিছু নেই আজকে। আছে একটা অদ্ভুত জিনিস, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। কি আছে ব্যাগের মধ্যে, একটা একটা পাখিকে উদ্ধার করেছি। পাখিটা জঙ্গলে উদ্ধার করিনি, আমার এই রাস্তায় আসার সময় কয়েকজন বাচ্চা এর পায়ে একটা দড়ি বেঁধে খুব টানাটানি করে একে উড়াচ্ছিল, ঠিক আছে। তো যেখান থেকে একে মানে বাচ্চার যেখানে পাখির বাসা থাকে, সেখান থেকে নামিয়ে পড়ে একে এই ধরনের টেঙ্গে বাঁধে, পাটায় বাঁধে উড়াচ্ছিল। পাটা এমন শক্ত করে বেঁধেছিল যে এর কিন্তু অনেকটা রক্ত জমাট বেঁধেছিল। আমি সব খুললাম, আর তারপরে একে তাদের কাছ থেকে উদ্ধার করলাম। বলতে পারেন এটা আজকে আমার একটা বার্ডস রেস্কিউ বা অ্যানিমেল রেস্কিউর মধ্যেই পড়ছে। তো এই রেস্কিউ হয়ে গেছে আজকে, বুঝতে পারেন। আর একে যে জায়গায় তারা অ্যাকচুয়ালি একে পেড়েছিল বা নামিয়েছিল, আমি সেই জায়গায় তাকে রেখে দেবো, যাতে করে তার মা একে কিন্তু নিয়ে যেতে পারে। তা যদি না হয়, আমি এই যতদিন পর্যন্ত না বড় হচ্ছে, আমি নিজের কাছে রাখবো এবং একে লালন পালন করে খাওয়া দাওয়া করে বড় করব, তারপর আবার একে তাকে জঙ্গলে ছেড়ে দিব। তো এটাও আপনারা দেখবেন ভিডিওটা। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন স্নেক্স সেবার শম্ভু ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে যদি দেখছেন, সোমনাথ চন্দ্র ফেসবুক পেজ। ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই প্র্যাঙ্ক ভিডিওটা আপনাদের কি ধরনের লাগলো, তো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিতে লাইক করবেন। আর ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন। তো ততক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।